হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি। তালের বড়ার সাথে তালের রস বড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর শুরু করব তালের বড়ার রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়েছি তালটাকে ঘষে আমি বার করে নিয়েছি। সেই তালের কাত্তার মধ্যে আমি এবার মিশিয়ে নেব 1 বাটি ময়দা। যে বাটির ময়দা নেব ওই বাটি মেপেই আমি সব কিছু নেব। 1 বাটি ময়দা, তার সাথে আমি এখানে সেই বাটি মেপে হাফ বাটি সুজি এবং ওই সেম বাটিরই 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার মতন দেবেন। আমি এখানে একটা তালের জন্য ওই বাটিরই 1 বাটি চিনি নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তালের মিশ্রণটা এমন রাখতে হবে যাতে খুব বেশি টাইটও না হয়, আবার খুব বেশি পাতলাও না থাকে। খুব বেশি টাইট হলে বড়াটা খুব শক্ত হয়ে যাবে, আর পাতলা থাকলে ভাজার সময় প্রবলেম হবে। মোটামুটি জাস্ট যাতে হাত দিয়ে বড়ার মতন আকার করে তেলে দেওয়া যায় এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এটাকে ভালো করে মেখে নিয়ে আমি ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো তত বড়াটা ফ্লাফি হবে, ভেতর দিয়ে সফট হবে। আমি এরকম করে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, কারণ সুজিটা ফোলার জন্য সময় দিতে হবে। মেশানোর সঙ্গে সঙ্গে ভেজে নিলে বড়াগুলো ফুলবে না। আমি ফেটিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে তারপরে আমি বড়াগুলো বানানো শুরু করব। এবার 10 মিনিট পর আমি বড়াগুলো তৈরি করে নেব। তার জন্য প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি। তাতে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে যাতে বড়াগুলো ডুবে যায়, তাহলে বড়াগুলো দু সাইডে ভালো করে ভাজা হবে। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেবো। এরকম করে বড়াগুলো দিলে প্রত্যেকটা বড়া একই সাইজের হবে আর দিতেও সুবিধে হয়। গ্যাসের আঁচ একদম কম করা যাবে না। যদি লোতে দিয়ে বড়াগুলো ভাজেন তাহলে বড়াগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে, সফট হবে না। তাই মিডিয়াম আঁচে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। ওপর দিয়ে হালকা হালকা কালার আসলেই তুলে নিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা বড়া দিয়ে দেব। একসাথে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে নাড়ানোর সময় ভেঙে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, কারণ তেলে কিছুক্ষণ রাখার পরই বড়াগুলো সাইজে আরও বেড়ে যাবে, ফুলে উঠবে। কিছুক্ষণ পর বড়াগুলো নিজেই ফুলে উঠবে। যখন বড়াগুলো ফুলে উঠবে তখন হালকা হাতে আস্তে আস্তে বড়াগুলোকে নাড়িয়ে দিতে হবে। একদম আস্তে আস্তে নাড়াতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। আমি হালকা হাতে নাড়িয়ে দিয়ে উল্টো করে দেব যাতে দু পিঠ ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি যেগুলো হয়ে গেছে আগে সেগুলো তুলে নেব। কালার এসে গেলেই তুলে নিতে হবে। বড়া যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে সেটা শক্ত হয়ে যাবে। দেখুন এখানে কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব।
এইবার আমি বাকি বড়াগুলোও ভেজে নেব সেম প্রসেসে সেমভাবে। আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে বড়া দিয়ে আমি বাকিগুলো সবকটা ভেজে নেব। এইবার আমার সব বড়াগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দেবো। এবার আমি তালের রসবড়া বানানোর জন্য এখানে একটা সিরাপ করে নিয়েছি। তাতে আমি 1 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে হালকা একটা শিরা বানিয়ে নিয়েছিলাম। তাল বড়াগুলো ভেজে কিছুটা বড়া আমি এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসের মধ্যে দিয়ে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা খেয়াল রাখতে হবে রসটা যেন একটু গরম থাকে, আর তাল বড়াগুলো ভেজেই সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখুন রসবড়াগুলো ডুবে আরও ফুলে গেছে। এবার আমি আপনাদের একটা করে রসবড়া তুলে দেখাবো এটা ভেতর দিয়ে কতটা নরম হয়েছে। প্রত্যেক কটা বড়া সাইজে কতটা ফুলে গেছে, ভেতরের রসটা কত সুন্দর ঢুকেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম আর কতটা জুসি হয়ে গেছে, পুরো রসটা ভেতরে ঢুকে গেছে। প্রত্যেক কটা বড়া নরম এবং জুসি হয়েছে। একবার হলেও তালের এই রসবড়াটা বাড়িতে ট্রাই করে দেখবেন।